नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই खूब ভালো আছেন। वर्ल्ड अफ देवश्रीर नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाচ্ছি। आजकेर दिनटा हलो आज कि बार बृहस्पतिवार बृहस्पतिवार ना आज के हलो बुधवार। प्रत्येकबार ब्लग भয়েস दिते बसे आमि बारटाई भूले যাব। पालং শাকগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এবার কিন্তু এগুলোকে খেয়ে নিতে হবে, এগুলো আর বেশি বড় হবে না কারণ ছোট জায়গায় হয়েছে তো আর বেশি বড় হবে না। বন্ধুরা এই দেখো চাটা খাওয়া কমপ্লিট। এখানে এই যে মাছ নিয়ে এসেছে আজকে, ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। আর এখানে দেখো পুঁই শাক, কুমড়ো, ফুলকপি, আর এইটার মধ্যে কি আছে মাছের তেল, মাছের তেল হবে আজকে পুঁই শাক দিয়ে। আর এখানে আমি করছি হচ্ছে আলু ভাজা, টিফিন খাওয়া হবে, টিফিনের জন্য আলু ভাজা। আলু ভাজা দিয়ে কী খাওয়া হবে? পাউরুটি। আজকে পাউরুটি আলু ভাজা হচ্ছে টিফিন। চলো দেখতে থাকো। টিফিনে যে চেঞ্জ, আলু ভাজা করছিলাম তো টিফিনে পাউরুটি দিয়ে খাওয়া হবে বলে, তা ভাবলাম না, ফ্রিজে দেখলাম যে ভাত আছে, কালকে রাতবেলা তো ভাত খাওয়া নেই, ওই যে বৌদি খাবার পাঠিয়েছিল আমি দেখেছিলাম আগের দিন, তো সেইগুলো খাওয়া ছিল বলে ভাতটা বেঁচে গেছিলো, তো ভাবলাম ওই ভাতটাই আজকে ভাত ভাজা করে নিই, ওই জন্য নাহলে ভাতটা কিন্তু নষ্ট হবে, আর এমনি ভাতের সাথে দিলেও কেমন একটা হয়, ওই জন্য আর ওই ভাতের সাথে না মিশিয়ে ভাবলাম একটু সেই যখন আলু ভেজেছি ওখান থেকে একটু আলু ভাজা দিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা ছিল কালকে রাতের সেটা দিয়েছি, একটু পেঁয়াজ কলি ভাজাও ছিল সেটা দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি, ব্যাস হয়ে গেল ভাত ভাজা। কত সুন্দর, কোনো রকম ডিম টিম দিইনি আজকে, এমনি নর্মাল ভেজ মানে ভেজিটেবিল ভাত ভাজা। এটা হচ্ছে ভেজিটেবিল দিয়ে শুধু ভাত ভাজা। এই যে মা এখানে মাছের তেলটা পরিষ্কার করে দিচ্ছে। মাছের তেল আবার খুব পরিষ্কার করে কিন্তু কাটতে হয়, অনেক নোংরা নোংরা থাকে, সেইগুলো মা এই যে পরিষ্কার করে এখানে কেটে দিচ্ছে ভালো করে জলে ধুয়ে টুয়ে। মাছের তেল তো একদম দারুণ টেস্টি জিনিস, অনেকদিন পরে কিন্তু আমাদের মাছের তেলটা আনলো। এই যে এখানে আমার ছোটো মা হচ্ছে মটরশুঁটি নিয়েছে, হাতে করে মটরশুঁটি নিয়ে ওই একটুকুনি গালে মানে দাঁত দিয়ে কাটছে, পুরো তো চিবাতে পারে না, পাশে যেহেতু সবের পাশের দাঁতগুলো সবে উঠছে আর কি, ওই জন্য একটু একটু করে দাঁতে কাটছে। বেশ ভালোবাসে ও মটর বাদাম এইসব মটরশুঁটি এইসব খেতে। আর এই যে মাছের তেলটা কিন্তু মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, এইখানে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে, মাছগুলো কিন্তু খুব ছোট সাইজ ট্যাংরা মাছ, কিন্তু দারুণ টেস্ট, মাছগুলো খুব ভালো খেতে টেস্ট। অনেক সময় বড় মাছ হয় কিন্তু অত ভালো টেস্ট হয় না, কিন্তু এই মাছগুলো ছোটো ছোটো ট্যাংরা মাছ কিন্তু দারুণ টেস্ট। আর ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল তো মানে একদম দারুণই টেস্ট হবেই, খেতে খুবই কিন্তু ভালো হয়েছিল ঝোলটা। এরকম পাতলা ঝোল, এইরকম এই ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ওখানে আমি ওই যে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে ওই যে মাছের তেলটা চচ্চড়ি হবে হচ্ছে পুঁই শাক দিয়ে। পুঁই শাক নিয়ে এসছে, অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না বলে পুঁই শাক নিয়ে এসছে, মাছের তেলটা দিয়ে হচ্ছে আজকে হবে চচ্চড়ি। আর এইটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। লাউ শুধু চিংড়ি দিয়েই যে ভালো লাগে তা কিন্তু নয়, এই যে বড়ি দিয়ে যে নিরামিষ লাউটা হয় এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু ধনেপাতা দেবো, মটরশুঁটি, একটু বড়িটা বেশি করে দিয়েছি, বড়িটা বেশি করে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু সব কিছু দিয়ে মাছের তেলটা চচ্চড়ি। মাছের তেলটা কিন্তু পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি কারণ অনেকটা তেল এনেছে। আর এই যে আমাদের ছোট্ট একটা কুকুর বাচ্চা, এখানে একটা কুকুরের অনেকগুলো বাচ্চা হয়েছিল ওই সাইডে, তো সেখান থেকে একটা নিয়ে এসছে এখানে এরা পুষবে বলে। আর একদম ছোটো তো একটু কুই কুই করছে, মায়ের জন্য মন কেমন করছে ওর। আর এখানে আমার বড়ো মা এই যে স্কুল থেকে চলে এসেছে, ওর মানে ছোটো মাকে খাওয়াতে খাওয়াতে ও চলে আসে আর কি, তখন সেই টাইমটা বাড়ি, ওই টাইমে ছুটি হয় দুপুরে, ওকে খাওয়াচ্ছি। আর যে একটু বেশি লেট হয় কারণ এখন যেহেতু ও সকালে করে চান করে যাচ্ছে না, শীত বলে মানে একদম সকালে চান করতে যায় না, ওই জন্য এসে আবার চান করবে তারপরে খাবে, অনেকটাই লেট হয়ে যায় খেতে খেতে ওর। এই যে এখানে ছোটো মাকে খাওয়াচ্ছিলাম, ওই এইসব দেখেই তো খায়, কুকুর বিড়াল মানে গরু এইসব দেখেই তো ওর খাওয়া দাওয়া হয়। এই যে এই কুকুরটাকে এখানে গলায়, এরপর নাহলে তো পালাবে, আবার গলায় একটা বেল্ট বেঁধে দিচ্ছে বাবা, দিয়ে ওখানে একটা ছোটো কেট আছে, সেই কেটটার মধ্যে ওকে রেখে দেবে। এখন ওকে দুধ খাওয়ানো হয়েছে, বিস্কুট খাওয়ানো হয়েছে, ওকে কালকের থেকে ভাত দেওয়া হবে। একদম ছোট তো দুধটা খাচ্ছে কিন্তু বেশ মানে একদম মজা করে।
দেখো আবার তাড়া করছে, আমার ছোটো মা আবার ওকে আয় আয় করছে, যা যা করছে, যা যা। এই যে একটা বেল্ট দিয়ে একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ছোট্ট করে, যা হোক মানে যা ছিল, কিছু তো এখন আনা হয়নি ওর জন্য, যা ছিল বাড়িতে সেইগুলো একটু জোগাড়যন্ত্র করে। আর আমার ছোটো মার একটা জামা পরিয়ে দিয়েছে ওকে, যে ঠান্ডা লাগবে না, ছোটো মার একটা, এটা পরে না আর কি, গরম জামা ছোটোবেলার ওর, এটা সে আগের বছরের জামা পরে না বলে ওইটা দেওয়া হয়েছে, ওইটা ওকে পরিয়ে দিচ্ছে কুকুর বাচ্চাটাকে। মিষ্টুর হাতে নিচ্ছে, মিষ্টু ভয় পাচ্ছে, আবার ওর হাতে দিচ্ছে, ও আবার বেশ সাহসী কিন্তু ভয় পায় না। প্রথম ভয় পাচ্ছে কী হবে, তারপরে না কোলে দিয়ে দিয়েছে, ও তখন আর ভয় কেটে গেছে, নিয়ে নিয়েছে কোলে। আর ছোট্ট একদম বাচ্চাটা। এই যে আমাদের মাছের তেলের তরকারি একদম কিন্তু রেডি। এই তরকারিটা দিয়েই কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে গেছে আজকে সবার। মাছের তেলের চচ্চড়ি মানে তো বোঝা যাচ্ছে দারুণ খেতে হয়। এই মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, ফুলকপি আলু দিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল, আর এটা হচ্ছে এই যে বড়ি মটরশুঁটি দিয়ে লাউ। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর ডালও করেছিলাম। আর এইটা হচ্ছে সেই আগে ভেটকি মাছটা আগের দিনেকার। এই যে ছোটো মা কেমন আমার পেছনে বসে বদমাশিটা করে আমি দেখাচ্ছি। আমি টিভি দেখছি, চুপ করে পেছনে চলে গেছে, নিয়ে বোরোলিনটা নিয়েছে, নিয়ে আর এই যে চুপ করে, কোনো যদি বদমাশি করার হয় চুপচাপ একদম আস্তে আস্তে পেছনে চলে যাবে, কোনো কিছু বলবে না। এই যে বোরোলিনের মধ্যে পুরো হাতটাকে ডুবিয়ে দিয়ে বসে আছে একদম। এইটা করতেও খুব ভালোবাসে আর কি, বোরোলিন ঘাঁটবে বসে বসে। ও দিদি নিচে পড়ছে আন্টির কাছে, আমি একটুখানি টিভিটা দেখছিলাম। এটা কি হচ্ছে? ফোনের কাজ তো থাকে, একটুখানি টিভিটা দেখছিলাম, আর ব্যাস আমার পেছনে গিয়ে এই কাজ শুরু করে দিয়েছে ও। এইসব করতে পারলে বেশ ভালো। এই এখন সারা মুখে মাখবে, গায়ে মাখবে, এই করবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।